ডিরেক্টলি সেখানে ইন্টারভেন করে। থেকে ফোন আসে না? মতিঝিলে তো হলো ওই সেখানে ডিরেক্টলি তারা সবকিছুই দখল দিয়েছে। মতিঝিল থেকেও ফোন আসে, সব জায়গা থেকে ফোন আসে, আমি কয়েকটা জায়গা বললাম। এখন এই চান্দা তো শুধু হলো এরকম ছোট ব্যবসায়ী না, বড় ব্যবসায়ী, অনেক বড় বড় ব্যবসায়ী বলে ভাই রাতের বেলা যদি গুলশান অফিস থেকে ফোন আসে ওই দিনটা হলো মাটি হয়ে যায়। তো অনেক বড় বড় ব্যবসায়ী এই দুঃস্বপ্নের মধ্যে দিয়ে তাদের জীবন চলছে, তারা তো আমাদের কাছে বলে। তারপরে আমি একটা ওয়েবসাইট খুলেছিলাম চান্দাবাজে, সেখানে 13,000 রিপোর্ট পড়েছে, যেখানে মানুষ দুঃখ কষ্টের কথাগুলো বলে। অনেক মানুষ আমাদেরকে নক দিয়ে বলে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমার ঘর দখল করছে। যে ইলেকশনের আগে হিন্দুদের ঘরে ঘরে গিয়ে হলো ধমক দেওয়া হয়েছে। ফিফথ গণ অভ্যুত্থানের পরে হিন্দুদের উপরে কিন্তু এই বিএনপি অনেক হামলা চালিয়েছিল, বলতেছে এটা হলো ট্রেইলার, এবার যদি ভোট না দাও সামনে বড় ট্রেইলার দেখবে। আগে এটা আওয়ামী লীগ করতো, এবার হলো বিএনপি। তাহলে শাহ আলী মাজারে কারা হামলা চালালো? অলরেডি তো অ্যারেস্ট হয়েছে। শাহ আলী এই যে স্বরাষ্ট্রমন্ত্রী এখানেই তো দ্বিচারিতা, এখানে কিন্তু মব হয়েছে এবং এখানে জামাতার হলো 3 জন জড়িত হয়েছে। আরমান হলো বক্তব্য দিয়েছে যে আমি এটার সাথে জড়িত ছিলাম না, কিন্তু এখানে মূল জায়গাটা হলো টাকার খেলা। শাহ আলী মাজারের হলো মার্কেট আছে এখানে, ধর্মীয় যে ফ্রেমিং আসে ফ্রেমিংটা কিন্তু এটা না। এখানে বিএনপিও টাকা চায়, জামাতও টাকা চায়। এখন আমার কথা হলো ওনারা ভাগ বটোয়ারা করলে যদি 3 জনের কমিটি হয়, যে ঠিক আছে বিএনপির প্রেসিডেন্ট, সরকার দলীয় আছে, বিরোধী দলের সেক্রেটারি দিলেই তো শাহ আলী মাজারের সবকিছু সলভ হয়ে যায়। এখানে টাকার খেলা, এখানে অন্য সারার কোনো তুষার খেলা না। গিয়ে তো তোপের মুখে পড়েছে, আপনি দেখেছেন সেটা? হ্যাঁ পড়বেই তো। কেন পড়লো? তাকে তারা কিন্তু বললো, আমি ভিডিওটা দেখাতে পারছি না, আপনি নিশ্চয়ই দেখেছেন, হ্যাঁ। যে এনসিপি কেও দায়ী করেছে এই হামলার জন্য তারা। আমরা শুধু এনসিপি আজকে না, গণ অভ্যুত্থানের পর থেকে যেখানে